হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এক্সামে আসে এরকম একটা জব দেখব। তো জবটা আসলে মেইনলি এখানে বলে দেওয়া হয়েছে যে আপলোড অ্যান্ড অপটিমাইজ আ ইউটিউব ভিডিও। ওকে, তো মেইনলি আমাদেরকে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে আর অবশ্যই সেই ভিডিওটা অপটিমাইজ হতে হবে। তো এখানে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া বা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে আমরা ওই ভিডিওটা আসলে কোথাও থেকে কালেক্ট করতে পারি অথবা ডাউনলোড করতে পারি। যেকোনো জায়গা থেকে আপনি আপনার সুবিধা মতো যেকোনো প্ল্যাটফর্ম থেকে আপনি এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন। দেন অবশ্যই সেই ভিডিওটাকে অপটিমাইজ করতে হবে প্রপার কিওয়ার্ডস দিয়ে। আর এখানে আমাদেরকে একটা জিনিস মেনশন করে দিয়েছে যে আমাদেরকে ভিডিওর টাইপটা হতে হবে মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। দেন আমাদেরকে বলছে যে আমাদের অবশ্যই ভিডিওটাতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, রিলেটেড কিওয়ার্ডস অ্যান্ড আই ক্যাচি থাম্বনেইল ইউজ করতে হবে। তো আসলে এইগুলোই এখানে আরেকবার একটু বলে দেওয়া হয়েছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাইন ইন করবেন, দেন কালেক্টেড ভিডিওটা আপনি সিলেক্টেড টপিকে ওইটা ডাউনলোড করে নেবেন, দেন কিওয়ার্ড সেট করবেন, এইগুলোই। আর এখানে আরেকটা বিষয় কনফার্ম করে দিয়েছে যে আপনি টুলস, ইউটিউব চ্যানেল, চ্যাটজিপিটি, ক্যানভা এগুলো আসলে ইউজ করতে পারেন। এই হচ্ছে মেইনলি জবটা। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা আসলে জবটা প্রপার ভাবে কমপ্লিট করতে পারি। তো তার জন্য আপনারা নরমালি আপনাদের ইউটিউবে চলে যাবেন। তার আগে আমরা এই জিনিসটা একটু কপি করে নিচ্ছি আমাদের ভিডিওর টপিকটা। এটা কপি করে নিয়ে আমরা আমাদের ইউটিউবে চলে গিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক যদি করি, আমরা এখানে দেখব যে আমাদের কিছু ভিডিও চলে আসছে। বাট এখানে আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যে ভিডিওটা যেন অবশ্যই কপিরাইট ফ্রি হয়। তো আমরা কপিরাইট ফ্রি ভিডিও কিভাবে পেতে পারি? সেই জন্য আমরা এই যে আমাদের রাইট সাইডে দেখব যে একটা ফিল্টার নামে অপশন আছে। ফিল্টারে যদি আমরা ক্লিক করি, দেন আমরা এখানে এই যে ক্রিয়েটিভ কমন্স যে অপশনটা আছে আমরা এইটা সিলেক্ট করে দেব। দেন এখানে এটা যখন আমরা সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমাদের সামনে যতগুলো ভিডিও আসছে এগুলো সবই কপিরাইট ফ্রি। তো এখন আমরা এই ভিডিওগুলো আসলে ডাউনলোড কিভাবে করব? তো এই ডাউনলোড করার জন্য নরমালি তো ইউটিউবে আসলে ডাউনলোড হয় না বা আমরা এটা আমাদের ডিরেক্ট পিসিতে অ্যাক্সেস পাই না, তাই না? তো আমরা এখন যদি এটা ডাউনলোড করে নিতে চাই তাহলে আমরা এখানে এই 3 ডট এই বাটনটাতে ক্লিক করলে দেখবেন যে এই যে শেয়ার নামে যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে আমরা এই লিংকটা পেয়ে যাব। এই ভিডিওর লিংক। দেন আপনি এটাকে কপি করবেন। কপি করে আপনারা এখন এখানে আপনাদের গুগলে একটা সার্চ দিবেন। সাপোজ এখানে দিবেন যে ইউটিউব ভিডিও ডাউনলোডার। এটা দিয়ে সার্চ দিলে আপনি কয়েকটা এখানে সাইট পেয়ে যাবেন। তো এগুলো থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আসলে যেই সাইটটা থেকে মেইনলি করি এটা savefrom.net। তা এটা যেহেতু আসেনি এটা একটু আমি দেখতেছি। তো ওকে। তো আমি আসলে এটা ইউজ করতে চাচ্ছি। দেন এখানে যদি আমরা যাই, যাওয়ার পরে আমরা যেই ভিডিওর লিংকটা যে কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করলে একটু যদি আপনি ওয়েট করেন, এখানে দেখবেন এরকম একটা অপশন চলে আসছে ডাউনলোডের। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন যে আপনার এখানে কত রেজুলেশনের আসলে আপনি ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন। তো আপনি ৩৬০ এটাই রাইখেন। তাহলে তাড়াতাড়িও ডাউনলোড হবে আর আপনার আসলে জবটা যখন করবেন বা আপনি আপলোড করবেন তখন সেটাও আরকি তাড়াতাড়ি হবে। তো আপনারই সময় আসলে সাশ্রয় হবে। তো আমরা এটা সিলেক্ট করে দেন আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। তো দেখা যাবে যে আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। আমরা এগুলো কেটে দেই। দেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে। তারপর আমরা যেহেতু আমাদের এটা ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এই ভিডিওটাকে অপটিমাইজ করব। তার জন্য আমরা নরমালি এখান থেকে বের হয়ে যাব। দেন আমাদের যেখানে সেটা হচ্ছে ডাউনলোড হয়েছে, আ সেখানে গিয়ে আমরা যদি এই যে এইটাকে এখন আমরা হচ্ছে এটার আপনি হচ্ছে রিনেম করে এটার হচ্ছে যেটার নাম আসলে, হ্যাঁ? সেটা রাখবেন। আ
ধরেন মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার বগুড়া এটা তো যেহেতু এইভাবে চলে আসছে তো আমরা আপাতত এটাই রাখতেছি। দেন হচ্ছে যদি অন্য কিছু থাকে আপনারা এরকম রিলিভেন্ট হচ্ছে আর কি রিনেম করে দিবেন। তারপর আপনি রাইট ক্লিক করবেন। এখানে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। দেন আপনি এখানে যে ডিটেলস আছে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর আমরা এই আগের সব প্রপার্টি গুলো রিমুভ করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে যে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে যে রিমুভ দ্য ফলোইং প্রপার্টিস ফ্রম দিস ফাইল এখানে আমরা ক্লিক করে দিব বা সিলেক্ট করে দিব। দেন আমরা সিলেক্ট অল এই বাটনটাতে ক্লিক করব। দেন আমরা এখানে ওকে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের এই আগের প্রপার্টি গুলো ডিলিট করা হয়ে গেছে। দেন এখানে যে টাইটেল অপশনটা আছে এখানে আমরা আমাদের যেই টাইটেলে আমরা ভিডিওটা দিচ্ছি সেটা লিখে দিব। দেন সাবটাইটেলও আপাতত এটাই আমরা দিয়ে দিচ্ছি। দেন আপনি রেটিং 5 স্টার দিয়ে দিবেন। আর কিছু ট্যাগ তো রেটিং অনেক সময় ট্যাগ দেওয়ার আগে নিতে চায় না, তো আমরা ট্যাগ দিয়ে আবার রেটিংটা দিব। তো আমি ধরলাম যে বাইক রিপেয়ার। তো এরকম আপনি আর কি কিছু হচ্ছে ট্যাগ দিয়ে দিতে পারেন। তো চেষ্টা করবেন যে অ্যাসেসমেন্টের দিন ৩-৪টা আর কি ট্যাগ দিয়ে দেওয়ার। তো আপাতত আমি একটাই দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। দেন আপনি এই 5 স্টারে ক্লিক করে দিবেন। দেন এখানে এই যে অ্যাপ্লাই যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন ওকে। তাহলে আমাদের ভিডিও অপটিমাইজ করা শেষ। এখন আমাদেরকে কি করতে হবে? ভিডিওটা আপলোড করতে হবে। আর তার আগে আমরা চাইলে থাম্বনেইলটা ডিজাইন করে নিতে পারি। তো থাম্বনেইল ডিজাইন করার জন্য আমরা নরমালি আমাদের ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর আপনারা এখানে টেমপ্লেটে সিলেক্ট করে এখানে দিতে পারেন যে ইউটিউব ভিডিও থাম্বনেইল। যে এখানে যেমন এটা আমরা সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো একটা টেমপ্লেট আর কি ডিজাইন করে নিতে পারেন। তো ধরলাম যে আমি এটাই আপাতত ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে নরমালি কাস্টমাইজে গিয়ে দেন আপনি এই লেখাটা ধরেন চেঞ্জ করে দিতে পারেন। উম, যে আমরা এখানে চাচ্ছি যে আমাদের যে লেখাটা আসলে মোটরসাইকেল ইঞ্জিন রিপেয়ার বগুড়া। হ্যাঁ, তাহলে আমরা চাইলে এটা একটা কাজ করতে পারি যে এখানে যে এটা আছে এটাকে আমরা কাট করে নেই। আহ ওকে, উপরে এটা তাহলে মোটরসাইকেল এটা থাক। দেন হচ্ছে এই গুডের জায়গায় আমরা বাকিটা দিতে পারি। তো এটা চাইলে আমরা একটু বড় করে নিতে পারি এইখানে নিয়ে আসার জন্য। দেন রিপেয়ারটাকে আমি কাট করে নেই। ওকে, আচ্ছা, বগুড়া এটাকে আমি বাদ দিচ্ছি। আপাতত এটা থাক, আমরা এইটা এখানে বসাই। আহ, এখানে দেন আমরা যদি এটা দেই রিপেয়ার, দেন আমরা চাইলে আরেকটা টেক্সট ফিল নিতে পারি। এখানে আমরা নরমালি এখানে টেক্সটে যাব। দেন এখানে একটা টেক্সট বক্স বা একটা হেডিং নিলাম সাপোজ। দেন এখানে লিখে দিলাম যে ভিডিও। ওকে, দেন এটাকে আমরা বা টিউটোরিয়ালও দিতে পারি, আপনার যেভাবে আসলে সুবিধা। তো এটার আমরা একটু ফ্রন্ট সাইজটা আর একটু বাড়ায় দিতে পারি চাইলে। যেভাবে আসলে সুন্দর লাগে আপনি সেভাবে করে দিবেন। তো সাপোজ ধরলাম আমার হচ্ছে ব্যানার বা থাম্বনেইল হচ্ছে ডিজাইন করা শেষ। আপনারা অবশ্যই প্রতিটা স্টেপের কিন্তু স্ক্রিনশট রাখবেন। যেমন এখানে যে আপনি থাম্বনেইলটা ডিজাইন করছেন এটারও অবশ্যই স্ক্রিনশটটা রাখতে লাগবে। তো আমাদের এটা যদি কমপ্লিট হয়ে যায় তো আমরা এখানে যাব কি শেয়ার বাটনে ক্লিক করব। দেন আমরা ডাউনলোড করব এটাকে। ডাউনলোডে আমরা অবশ্যই
পিএনজি না জেপিজি ফাইলটা ডাউনলোড করব। যে তাহলে আমরা কি করতে পারবো, এই ইমেজটাকেও অপটিমাইজ করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা জেপিজি ফর্মে নিব, নেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা আবার সেম ভাবে যেভাবে আসলে আমরা আমাদের ইউটিউব ভিডিওটাকে হচ্ছে অপটিমাইজ করেছিলাম, এটাকেও আমরা করব। তো সাপোজ আমি এখানে আমাকে এখন রিনেম করতে হবে। এইটা আমরা দিচ্ছি রিপেয়ার। ওকে, তো এটা যদি দেওয়া হয়ে যায়, আচ্ছা টুটা আমি কেটে দিই। এটাকে একটু কপি করে রাখি। দেন আমার রিনেম করা তার মানে শেষ। ঠিক আছে, তারপর আমরা আবার সেম ভাবে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে রিমুভ প্রপার্টিস এন্ড পার্সোনাল ইনফরমেশন। দেন আমরা এইখানে টিক মার্ক দিয়ে দিব। দেন সিলেক্ট অল দিয়ে দিব। তারপর ওকে দিয়ে দিব। তারপর আমরা এখন আমাদের এখানে টাইটেল এগুলো বসাবো। তো টাইটেল আমরা ওই টাইটেলটাই রাখতেছি। দেন সাবজেক্টও আমরা ওটাই রাখি। আর এখানে 5 স্টার দিয়ে দিব। দেন ট্যাগে দিয়ে দিব ধরলাম রিপেয়ার ভিডিও। তো সেম ভাবে আপনি কয়েকটা দিয়ে দিবেন আর কি। আর দেন 5 স্টারে ক্লিক করে দিবেন। আরেকবার দিয়ে দিই, হ্যাঁ। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দেন ওকে। তাহলে আমাদের ভিডিও আর হচ্ছে থাম্বনেইল অপটিমাইজ করা শেষ। এখন আমরা আপলোড করব। তো তার জন্য এখন আমরা নরমালি আমাদের ইউটিউবে চলে যাব। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউটিউব স্টুডিও আছে এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা দেখতেছি যে আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে এই যে আপলোড ভিডিও এই অপশনটা আছে। তো আমরা নরমালি এখানে জাস্ট ক্লিক করব আপলোড ভিডিও। দেন আমাদেরকে সিলেক্ট ফাইল করতে বলছে, যে ভিডিওটা আসলে আমরা আপলোড করতে চাই। তো সেটা আছে কোথায়, আমাদের ডাউনলোডে। তো এখানে নরমালি এটা আমরা সিলেক্ট করব, দেন ওপেন বাটনে ক্লিক করব। করার পর এখানে আমাদের টাইটেলটা অলরেডি নিয়ে নিচ্ছে, আমরা টুটা কেটে দেই। আপনি চাইলে আরো কিছু টাইটেল দিতে পারেন। দেন হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তো সাপোজ আমি এটার জন্য একটা ডেসক্রিপশন তাহলে চ্যাট জিপিটি দিয়ে ক্রিয়েট করি। তো আমি দিচ্ছি যে দিস ইজ মাই ইউটিউব ভিডিও টাইটেল, নাও গিভ মি আ ডেসক্রিপশন বা মিয়া এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। তো সে আমাকে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দিবে। যেমন এখানে একটা ডেসক্রিপশন আসছে। তো আমরা এটাকে নরমালি কপি করব, কপি করে আমাদের এখানে যে ডেসক্রিপশন আছে এখানে বসায় দেব। ডান। যদি এটা হয়ে যায়, দেন আমাদের কাছে কি চেয়েছে, থাম্বনেইল। তো থাম্বনেইল তো আমরা ডিজাইন করছি, সেটাকে আপলোড করব। নরমালি এখানে সিলেক্ট করব, দেন ওপেন। তাহলে আমার থাম্বনেইলও দেওয়া শেষ। তারপর আপনি চাইলে প্লেলিস্ট এড করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। সো আমরা এটা আপাতত স্কিপ করতেছি। দেন অডিয়েন্স আমরা নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করব। দেন এখানে আমরা কিছু ট্যাগ ইউজ করব। তো এখন আমি চাইলে চ্যাটজিপিটি কে বলতে পারি যে এই যে যেমন অলরেডি সে আমাকে কিছু ট্যাগ দিয়ে দিছে, যেমন এটা। তো আমি হচ্ছে এখান থেকে কপি করে আমাদের এখানে ট্যাগ হিসেবে বসাতে পারি। সাপোজ এটা একটা ট্যাগ।
তারপরে হচ্ছে এটা একটা ট্যাগ। তো এরকম করে আপনারা ২০ টা এরকম হচ্ছে ট্যাগ দিয়ে দিবেন। তারপর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ থাক এটা সিলেক্ট না করলেও হবে। দেন এটা একটু লক্ষ্য রাখবেন যে লাইসেন্সে আমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। এখানে আরেকটা অপশন কি আছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট। তো এটা দিলে হয়ে যাবে কি যে আপনার ভিডিওটাও কপিরাইট ফ্রি হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে আমরা কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করি। দ্যাটস ওয়াই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাতে আমরা রাখতেছি। তারপর এখানে চাইলে এগুলো আপনারা ক্যাটেগরি এগুলো এড করতে পারেন। তো আপাতত আমাদের দরকার নাই। অবশ্যই এগুলো সবগুলোর স্ক্রিনশট রাখবেন। দেন নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করলে দেখবেন যে আমাদের অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অ্যান্ড অ্যাড কার্ডস এই ২ টা আসছে। তো আমাদের কিন্তু জবে এগুলো চেয়েছে। ঠিক আছে? যদি আমরা একটু দেখি ওকে সামহাউ মেবি এখানে লিখে দেয়নি বাট এটা চায়। হ্যাঁ? এখানে মেবি লিখা হয়নি। তো আমাদের ওটা এড করতে হবে। তো আমরা তাহলে এড নিউ স্ক্রিনটা এড করব কিভাবে? এইখানে যে এড বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা এন্ড স্ক্রিনটা যদি আমি শর্টকাটে বুঝাইতে চাই যে এই জিনিসটা আসলে কি, যদি আপনি YouTube এ ভিডিও দেখেন, YouTube এ ভিডিও দেখার সময় দেখবেন যে যখন আপনার ভিডিওটা শেষ হচ্ছে, তখন কোনো একটা আপনার ওই ভিডিওর উপরে ডিসপ্লের উপর আরেকটা আসলে ভিডিও ছোট একটা অংশ ভেসে উঠছে। যে আপনাকে সাজেস্ট করতেছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো এইটাই আসলে তো আমরা সেম ওইটাই আসলে আমাদের এখানে এড করব। তো আপনি এই যে প্লাস এলিমেন্টস এখানে ক্লিক করবেন। দেন আমরা চাচ্ছি যে আমরা ভিডিও এড করব। তারপরে এখানে আমাদের ৩ টা অপশন আছে যে আমরা কোনটা আসলে সিলেক্ট করতে চাচ্ছি। মোস্ট রিসেন্ট আপলোডে আসলে যেটা আমার রিসেন্ট আপলোড হইছে ওইটা আমাদের এখানে শো করবে এটা। দেন বেস্ট ফর ভিউয়ার্স যেটা আসলে খুব ভালো মানে ভিউয়ারদের জন্য আসলে স্যুট করবে বা বেস্ট ভিউ হয়েছে এরকমটা। দেন চুজ স্পেসিফিক ভিডিও আমরা একটা চুজ করে দিতে পারি যে কোন ভিডিওটা আমরা আসলে এখানে শো করতে চাচ্ছি। তো আমরা চুজ স্পেসিফিক ভিডিও এটাতে যাচ্ছি। দেন এখানে এই যে দেখাচ্ছে কিছু ভিডিও। তো আমি চাচ্ছি যে আচ্ছা এটা এখানে এসে চুজ করুক। তো এটা হয়ে গেলে এখানে চুজ করা হয়ে গেলে আমরা সেভ বাটনে ক্লিক করব। তারপর এখানে চাচ্ছে যে এড কার্ডস। এড কার্ডস এ আমরা এড বাটনে আবার ক্লিক করব। দেন আমরা অনেক সময় লক্ষ্য করি না যে ভিডিওর এই রাইট সাইডে একটা আই বাটন ওপেন হয় যে আই বাটনে দেখায় কোনো আমাদেরকে ভিডিও সাজেস্ট করে। তো এটাই আসলে আমরা এখানে এড করব। তো এখানে ধরলাম আমরা ভিডিও একটা সাজেস্ট করতে যাচ্ছি তো প্লাস বাই আইকনে আর কি ক্লিক করব। তারপরে এই ভিডিওটাই আমরা সিলেক্ট করলাম। তাহলে এই যে দেখেন এখানে আই বাটন এড হয়ে গেছে। এড হয়ে যাওয়ার পরে এই যে সেভ, সেভ এ আমরা ক্লিক করব। ওকে। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে দেখাচ্ছে যে আমাদের এই ভিডিওতে তারা কোনো কপিরাইট ইস্যু পেয়েছে কিনা। তো দেখাচ্ছে যে নো ইস্যুস ফাউন্ড তার মানে কোনো কপিরাইট ইস্যু নাই আরকি। তো তারপরে আমরা এখানে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমরা এখন আমাদের আ আসলে ভিডিওটা আমরা কিভাবে পাবলিশ করব সেইটা মেইন ফ্যাক্ট। তো আমরা চাইলে প্রাইভেটলি পাবলিশ করতে চাই। কিন্তু এটা আসলে তখন আর কেউ দেখতে পারবে না। দেন হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড হইলে আমাদের চ্যানেলে এসে আসলে কেউ খুঁজে পাবে না। যদি আমি কাউকে লিংক প্রোভাইড করি, তাহলেই আসলে সে শুধু ওই ভিডিওটা দেখতে পাবে। আর পাবলিক হলে তো সবাই দেখতে পারবে, যে কেউ আমাদের চ্যানেলে আসলে দেখতে পারবে। তো আমরা এটাকে আনলিস্টেড রেখে এখানে আপলোড করব আরকি। তো আমরা হচ্ছে সেভ বাটনে ক্লিক করব। আর এখান থেকে এই যে আপনাদের এই ভিডিওর যে লিংকটা এটা আপনারা পেয়ে যাবেন। তো এই লিংকটা আপনারা কপি করে আপনারা যেই ফোল্ডারে আসলে এই জবটার স্ক্রিনশট রাখবেন সেখানে একটা টেক্সট ফাইল নিয়ে এই লিংকটা ওখানে পেস্ট করে রাখবেন। দেন আমরা এই যে সেভ বাটনে ক্লিক করব। তারপরে এই যে সেম আবার আমাদের ভিডিও লিংকটা আবার আমাদেরকে শো করতেছে। চাইলে এখান থেকেও কপি করে আপনারা ওই টেক্সট ফাইলে দিয়ে দিতে পারেন। এই এতটুকুই। তারপরে আমরা কেটে দিলাম। তো জবটা আসলে এতটুকুই ছিল। তাহলে আমরা যদি কনটেন্ট এ যাই, দেখব যে এই যে আমাদের ওই ভিডিওটা আ আপলোড হয়ে গেছে আনলিস্টেড অবস্থায়। তো এতটুকুই ছিল ভিডিওটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।